ডট ফ্যাক্টস বাংলার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ থেকে প্রায় ৪৫০০ বছর আগে ইজিপ্টে এমন একটি অলৌকিক স্থাপত্য তৈরি করা হয় যা এখনো পর্যন্ত মানুষকে চমকে দেয়। দ্য গ্রেট পিরামিড অব গিজা ১৪৭ মিটার উঁচু মানুষের দ্বারা নির্মিত সবথেকে লম্বা জিনিস ছিল ৪০০০ বছর পর্যন্ত। এটি বানাতে এত ভারী ভারী পাথরের ব্যবহার করা হয় যে এই পিরামিডের ওজন হয় ৬ লক্ষ টন প্রায়। এটিকে যদি আমরা বুর্জ খলিফার সঙ্গে তুলনা করি তাহলে দেখতে পাবো যে বুর্জ খলিফার ওজন ৫ লক্ষ টন এবং পিরামিডের ওজন ৬ লক্ষ টন। কিন্তু আসল কথাটি হচ্ছে এটি এখানে কিভাবে তৈরি হয়েছিল, কারণ তখনকার সময় তাদের কাছে না ক্রেন, বুলডোজার বা আধুনিক কোনো প্রযুক্তি ছিল না, এমনকি এদের কাছে তো কোনো চাকাও ছিল না। তা সত্ত্বেও এরা এমন একটি স্থাপত্য প্রতিষ্ঠা করে যা এখনো পর্যন্ত আমাদের মধ্যে আছে। আপনি শুধু ভেবে দেখেন, ৪৫০০ বছর পর্যন্ত কোনো বিল্ডিং যদি প্রায় একই অবস্থায় থাকে, তা আবার এত গরম, ঝড় এবং বৃষ্টির মধ্যেও, তাহলে কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল সেই সময় যে এখনো পিরামিডগুলি তাদের স্থানে দাঁড়িয়ে আছে। চলুন বন্ধুরা, জেনে আসি এই পিরামিডের আসল রহস্য কি। ইতিহাসে আমরা যতই পেছনে যাই ততই কঠিন হয়ে দাঁড়ায় যে একটি বিষয় কিভাবে হয়েছিল বা কোথায় হয়েছিল বা কেনই বা হয়েছিল। তো অনুমান করা হয় যে গ্রেট পিরামিড অব গিজা বানানো হয়েছিল ২৫৬০ বিসিতে ফ্যারো খুফু এর দ্বারা। প্রাচীন মিশরের রাজা মহারাজাদের ফ্যারো বলে আখ্যা দেওয়া হতো। এই পিরামিডটি নীল নদের উপকূলে অবস্থিত এবং আপনি যদি আরেকটু ভালোভাবে দেখেন তাহলে দেখবেন যে এটি একমাত্র পিরামিড নয়, এর আশেপাশে আরো দুটি পিরামিড রয়েছে। এই তিনটির মধ্যে সব থেকে বড় পিরামিড হলো দ্য গ্রেট পিরামিড অব গিজা, যেটিকে আমরা পিরামিড অব খুফু বলে ডাকি। এর থেকে ছোট পিরামিডটি হলো পিরামিড অব খাপরি। এটিকে খুপুর ছেলে খাপড়ে তৈরি করে। এবং তৃতীয় আর সব থেকে ছোট পিরামিডটি হলো পিরামিড অব ম্যানকর, আর এটি খাপড়ের ছেলে তৈরি করেন। ওই সময় তৈরি করা শুধুমাত্র এই তিনটে স্থাপত্য ছিল না, আরো ছিল দ্য গ্রেট ফিন এবং আরো ১১৮টি পিরামিড ছিল, যার মধ্যে প্রায় অনেকগুলি নষ্ট এবং ভেঙে গেছে। শুধুমাত্র এই তিনটি পিরামিড প্রায় যেমনকার তেমনই আছে। তাদের মধ্যে সব থেকে ভালো অবস্থায় আছে দ্য গ্রেট পিরামিড অব গিজা। কি কারণ ছিল পিরামিডগুলো তৈরি করার? এগুলি কবরস্থানের ন্যায় বানানো হয়েছিল। এদের ফেরো বা রাজাদের পিরামিডের ভিতরে কবর দেওয়া হতো। প্রাচীন মিশরের লোকেরা মৃত্যুর পরের জীবনকে খুবই বিশ্বাস করতেন। এরা মনে করতেন যে মৃত্যুর পর জীবন শেষ হয়ে যায় না, বরং মৃত্যুর পর আমাদের আত্মা স্বর্গ বা নরকে যায় এবং ভগবান তাদের পাপ পুণ্য বিচার করে। যারা তাদের জীবনে পুণ্য করে গেছেন তারা মৃত্যুর পরবর্তী জীবনে বেঁচে থাকে। মৃত্যুর পর এই জীবনের জন্য রাজারা তার পিরামিডের মধ্যে ছোট ছোট কক্ষ তৈরি করত। সেখানে তাদের জন্য খাওয়ার টাকা, পয়সা, সোনা, গহনা, আসবাবপত্র প্রভৃতি জিনিস পিরামিডের মধ্যে রেখে দিত, যাতে তাদের মৃত্যুর পরবর্তী জীবনে কষ্ট না হয়। এবং যখন রাজাদের মৃত্যু হতো তাদের মমি বানিয়ে কাঠের বা পাথরের তৈরি বাক্সের মধ্যে বন্ধ করে দেওয়া হতো পিরামিডের সেই কক্ষে। এখন হয়তো আপনারা বলতে পারেন যে পিরামিডগুলি এই কাজের জন্য ব্যবহার হতো, আমরা তা কি করে জানলাম? পিরামিডের গায়ে বা অনেক লিপির মধ্যে এই তথ্যগুলি পাওয়া যায় এবং মিশরের অনেক পিরামিডে এই ছোট ছোট কক্ষগুলির মধ্যে মমিও উদ্ধার করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর বিখ্যাত পিরামিড অব গিজার মধ্যে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি যে পিরামিডগুলি এই কাজে ব্যবহার হতো। তাই অনেকে নিজেদের মতো কিছু কাহিনী বানিয়ে বলা শুরু করেন। এই গ্রেট পিরামিডের মধ্যে যখন আর্কিওলজিস্টরা গিয়েছিলেন তখন তারা শুধু ৩টি ধ্বংসাবশেষ পান এবং একটি ফাঁকা কফিন পান। এই কবরস্থানটি মনে করা হয় যে খুপুর ছিল এবং যে সম্পদ ছিল তা ভাবা হয় যে এত বছরের মধ্যে কেউ তা চুরি করে নিয়ে গেছে। তখনকার লোকেরা মনে করতেন যে যত দামি কবর এবং খাবার ও সম্পদ রাখবো ততই ভালো আমাদের রাজার মৃত্যুর পরবর্তী জীবন হবে। যারা এটি বিশ্বাস করেন না তারা বলেন যে গ্রেট পিরামিড নাকি পাওয়ার প্ল্যান্ট ছিল যার থেকে বিদ্যুৎ উৎপাদন করা হতো। তারা নাকি সেই সময় বিদ্যুৎ উৎপাদন করতে শিখে গিয়েছিল। এই তথ্যের প্রমাণ হিসাবে বলা হয় যে প্রাচীন মিশরের লিপিতে কিছু ছবি পাওয়া যায় যা নাকি অনেকটা বাল্বের মতো দেখতে। আসলে এই কথার কোনো মাথা মুন্ডুই নেই। যখন কোনো তথ্য ছাড়া কিছু বলতে হয় তখন এসব কথা ওঠে। তাও যদি প্রাচীন মিশরে কোনো লাইট বাল্ব থেকে থাকে
তাহলে তার কোনো প্রমাণ কেন আজ পর্যন্ত পেলাম না? আসলে এই ছবিটি তাদের ধার্মিক বিষয়েও একটি ছবি। এবং আরেকটি থিওরি ছিল যে পিরামিডগুলো বানানো হয়েছিল খাবার বা অন্য কিছু সঞ্চয় করে রাখার জন্য। এই থিওরিটি প্রচলিত হয়েছিল বেন কারসন দ্বারা 1998 সালে। এনার মতে এটি তার নিজস্ব থিওরি। এসব ভুল তথ্য বানানোর পিছনে প্রধান কারণ ছিল পলিটিশিয়ান দ্বারা ধর্ম নিয়ে খেলা করা এবং নির্বাচনে জয়ী হওয়া। কিন্তু ভাগ্যবশত সব ঐতিহাসিকরা মানেন যে পিরামিড ছিল কবরস্থান। এখন সব থেকে বড় প্রশ্ন যে এই পিরামিডগুলো আসলে কিভাবে বানানো হয়েছিল। এবং সত্যি কথা বলতে সব থেকে বড় রহস্যই হলো যে এত বড় পিরামিড কিভাবে বানানো হয়েছিল। প্রাচীন মিশরের লোকেরা কিভাবে 137 মিটার উঁচু স্থাপত্যটি তৈরি করে, যা বানানো হয়েছিল এত বড় বড় পাথরের দ্বারা। এবং এর একটি পাথরের ওজন 2.5 টন থেকে 80 টনের মধ্যে হয়ে থাকে। এবং প্রতিটি পাথর এত সমানভাবে কিভাবে কাটা হয়েছিল এবং এই পাথরগুলিকে এত উপরে কিভাবেই বানিয়ে দেওয়া হয়েছিল যে একটির উপর একটি সাজিয়ে পিরামিড তৈরি করা যায়। আর তখন চাকার ব্যবহারও ছিল না। এবং বলা হয় এরা এই বড় পিরামিড তৈরি করে ফেলেছিল মাত্র 20 বছরের মধ্যে। এর পিছনের আসল তথ্যটি চলুন জেনে নিই। তার আগে একটি ভুল ভাবনা আপনাদের মধ্যে রয়েছে যে আপনারা অনেক সিনেমায় দেখেছেন যে এই পিরামিডগুলি বানানোর জন্য দাস শ্রমিকদের ব্যবহার করে খুবই গরিব শ্রমিকরা বাধ্যতামূলকভাবে দিনরাত না খেয়ে দিয়ে কাজ করত। আরো তাদের মালিকরা তাদের মেরে মেরে কাজ করাতো। এই থিওরিটি প্রচলিত করেছিল 484 বিসি থেকে 425 বিসির মধ্যে হেরোডোটাস নামক এক ঐতিহাসিক। কিন্তু আজকের সময় আমরা জানি এটি সম্পূর্ণ ভুল। আসলে যারা এই পিরামিডগুলি বা স্থাপত্যগুলি বানিয়েছিল তারা খুবই দক্ষতাপূর্ণ শ্রমিক ছিলেন এবং তাদের না খাইয়ে মারা হতো না, বরং তাদের অনেক বেশি খাবার দেওয়া হতো। প্রাচীন মিশরের সাধারণ লোকেদের চেয়ে এই লোকেরা ছিলেন তাদের থেকেও শরীর স্বাস্থ্য দিক থেকে অনেক বেশি লম্বা চওড়া। এই মানুষগুলি শহরে বসবাস করত। যখন এই শ্রমিকগুলি পিরামিড বানাচ্ছিল তখন সাধারণ মানুষগুলির হাতে যদি কাজকর্ম না থাকতো তাহলে তারাও এসে এদের সাথে কাজ এগিয়ে দেওয়ার জন্য সাহায্য করত, কারণ তারা তাদের রাজা কুফুকে খুবই মানতেন। এই পিরামিডকে বানাতে 20 থেকে 30 হাজার লোক লেগেছিল, যারা দিনে 10 ঘন্টা কাজ করত শুধুমাত্র এই গ্রেট পিরামিড অব গিজাকে বানানোর জন্য। পিরামিডটি বানাতে 5.5 মিলিয়ন টন লাইমস্টোন, 8000 টন গ্রানাইট এবং 5 লক্ষ টন মোর্টারের ব্যবহার করা হয়। এই সব পাথরগুলি আশেপাশে থেকেই সংগ্রহ করা, যেমন বেশিরভাগ পাথর আসওয়ান নামক একটি দেশ থেকে আনা হয়, আর এটি 800 কিলোমিটার দূরে ছিল। তাহলে প্রশ্ন আসে এই পাথরগুলোকে কিভাবে কাটা হতো? লাইমস্টোন কাটা হতো কপারের তৈরি অস্ত্র দিয়ে, কারণ কপার তখন সহজেই পাওয়া যেত। আর গ্রানাইটের মতো শক্ত পাথর ভাঙতে ডলারাইটের ব্যবহার হতো, আর মোর্টারকে ভাঙতে কাঠের ব্যবহার হতো। পাথরের মধ্যে যে ফাটল স্থান থাকতো সেইখানে ভেজানো কাঠ দিত। এরপরে যখন পাথর জল শোষণ করে নিত তখন কাঠটি চার দিলেই পাথর দুটি ভাগে বিভক্ত হয়ে যেত। তারপরের প্রশ্নটি হলো পাথরগুলি এত দূরে কিভাবে নিয়ে আসা হতো? তখন কোনো চাকা চালিত ব্যবস্থা ছিল না যে তার উপরে পাথরগুলি নিয়ে গন্তব্যস্থলে চলে আসবে। এর সব থেকে বিশ্বাসযোগ্য থিওরিটি হলো যে তারা ভেলার মতো একটি জিনিস বানাতো এবং জলপথে পাথরগুলিকে ভাসিয়ে নিয়ে আসতেন এবং তারপর তারা একটি তক্তার উপর পাথরগুলি রেখে টেনে নিয়ে যেত। কিন্তু টানা খুবই কষ্টের ব্যাপার। এই কারণে তক্তার সামনে একটি লোক বালির উপরে কিছু পরিমাণ জল ঢালতে থাকতো, যার ফলে তক্তাটিকে টেনে নিয়ে যেতে খুব একটা কষ্ট হতো না। এই তথ্যটি সঠিক প্রমাণ পাওয়া যায় প্রাচীন মিশরের একটি লিপির মধ্যে লুকিয়ে থাকা চিত্রের মাধ্যমে, যা আপনি এখন দেখতে পাচ্ছেন। এবং আসল প্রশ্নটি হলো যে এত বড় বড় পাথর কত উপর পর্যন্ত একটির পর একটি কিভাবে রাখা হয়েছিল? এই প্রশ্নটির উত্তরে অনেকে অনেক কিছু বলেছেন। তাদের মধ্যে একটি হলো যে পাথরগুলিকে লিভার সিস্টেমের মাধ্যমে সাজানো হয়েছিল। আপনি এই ছবিটিতে দেখতে পাচ্ছেন একটি পাশে পাথর বেঁধে এবং অন্য পাশে আরেকটি ভারী বস্তু দ্বারা সেই পাথরটিকে উঁচু করা হয় এবং ওখান থেকেই দিক নির্দেশন করা হয়। এটি হয়তো আপনারা অনেক সময় চাষিদেরও করতে দেখেছেন। তারা যখন কোনো নদী বা নালার মধ্য দিয়ে জল তোলেন তারা তখন এই পদ্ধতি ব্যবহার করেন। এখন আসল বিষয়টি যে পিরামিড কি মাত্র 20 বছরে তৈরি হয়েছিল?
এখন যদি আমরা এই হিসাব করি তাহলে দেখতে পাবো যে পাথরগুলিকে যদি 3 মিনিট অন্তর একটির পর একটি সাজানো হয়, তাও 20 বছর ধরে কথাটি শুনতে খুবই অবিশ্বাস্য মনে হয়। সেই জন্যই এই বিষয়টি আজ পর্যন্ত রহস্যের মধ্যে লুকিয়ে আছে। এবার আমরা যদি পিরামিডগুলোর নকশার দিকে একটু মনোযোগ দিই তাহলে দেখতে পাবো যে এই পিরামিডের 4টি দিকই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিকেই রয়েছে এবং এটি সম্পূর্ণভাবে ঠিক। এখন কথা হচ্ছে যে তখন কম্পাস বা কোনো জিপিএস সিস্টেমও ছিল না যে তারা সঠিক দিক নির্ণয় করতে পারে। তাহলে এত সঠিকভাবে তারা কিভাবে এই নকশাটি তৈরি করলো? সেই বিষয়ে অনেক বৈজ্ঞানিক তাদের কিছু থিওরি প্রকাশ করেছে যে ইজিপশিয়ানরা তারার মাধ্যমে দিক নির্ণয় করতে সক্ষম ছিল। যখন কোনো একটি বিষয়ের উপর আমাদের সঠিক তথ্য না জানা থাকে, নানান রকম থিওরি দিয়ে সেটিকে বোঝানোর চেষ্টা করি এবং সে থিওরির মধ্য দিয়ে একটি লিঙ্ক তৈরি করার চেষ্টা করি, যদিও সে লিঙ্কের কোনো অস্তিত্ব থাকে না। যেমন পিরামিড নিয়ে একটি অযৌক্তিক কথা হলো যে পিরামিডগুলি এলিয়েন দ্বারা নির্মিত হয়েছে। তারা ভাবে যে মানুষের দ্বারা এটি তৈরি করা অসম্ভব। এই থিওরি একদমই ভুল, কারণ এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা কোনো প্রমাণ নেই। অতএব এই সব অযৌক্তিক থিওরিগুলোকে এড়িয়ে চলুন।